একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। ঘটনায় রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতায় এই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি। জাল ওষুধ বিক্রির অভিযোগে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে 300টি প্রয়োজনীয় ওষুধের উপর QR কোড লাগিয়ে দেয় সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি। সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার নজরে আসে তাদের তৈরি রক্তচাপজনিত ওষুধের QR কোড জাল করা হয়েছে। এরপরেই ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানানো হয়। সেই মতো ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তদন্তে নেমে জাল ওষুধ সরবরাহকারী সংস্থা হিসেবে আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার হদিশ পায়। আর এরপরেই বৃহস্পতিবার বিকালে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে। ড্রাগ কন্ট্রোল আধিকারিক সূত্রে খবর, এই জাল ওষুধ বিহার থেকে আনা হয়েছে। ওই সংস্থা 1 কোটি টাকার বেশি জাল ওষুধ বাজারে বিক্রি করেছে। সেই সব জাল ওষুধ কোথায় দেওয়া হয়েছে এবং এই ঘটনার পিছনে কারা জড়িত, আর তার তদন্ত করছেন ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দা অজয় পাড়াল তিনি কি বলেছেন শুনবেন। জাল ওষুধ চক্রের জন্য সব বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা এবং বিভিন্ন ভিজিলেন্স অফিসাররা এসেছিলেন। তো আমতার এই জায়গায় জাল ওষুধ চক্রের একটা সন্ধান পেয়েছে, ওনারা দোকানটা সিল করে দিয়েছে। আমার ব্যক্তিগত মতামত এটা হচ্ছে, জাল ওষুধ চক্রে যেই থাক এটাও কঠিন শাস্তি হওয়া উচিত। এলাকার বিধায়ক যেখানে ডক্টর নির্মল মাঝি, তারই এলাকাতে এরকম জাল ওষুধের ব্যবসা। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু উনি জানবেন কী করে? উনি ডক্টর ঠিকই আছে, উনি তো জানেন না। ওনার কাছে এটাকে পৌঁছতে হবে খবরটা, তারপর উনি যা স্টেপ নেবেন। স্থানীয় বাসিন্দা তাপস পাল কি বলছেন এই বিষয়ে শুনবো। একটা মানুষের প্রাণ নিয়ে খেলা, এটা একটা জীবনদায়ী ওষুধের মানে মানুষের প্রাণ নিয়ে খেলা। সেটাকে যদি ডুপ্লিকেট জাল করে তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? একটা হসপিটালে গেলে সেখানে যদি জাল ওষুধ আছে, একটা নার্সিংহোমে গেলে সেখানে জাল ওষুধ আছে, একটা সাধারণ দোকানদারের উপর যদি একটা জাল ওষুধ থাকে মানুষ বাঁচবে কি নিয়ে? এটাই তো মেন ঘটনা, যে তাহলে কী করছে সাধারণ পাবলিকের উপরই তো এই ঝাড়টা আসছে। পাবলিক কী করে বুঝবে এটা জাল না আসল না নকল না কি? ভিন রাজ্য থেকে আনা হচ্ছে এই ওষুধ, সেটা তো আমরা জানি না কোথা থেকে। আমাদের এখানে একটা কাউন্টার আছে, ধরা পড়েছে, কালকে শুনলাম, এই পর্যন্ত আর কি। এ বিষয়ে আমাদের প্রতিনিধির বৈদ্যনাথ ঝায়ের প্রতিবেদনের আগে আরও এক স্থানীয় বাসিন্দা কমলাকান্ত পালের একটি কথা, তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। অনেক কোয়ালিটি আছে, সবই জাল। হ্যাঁ, তাহলে আমরা কি করে ধরবে তো যারা উপর থেকে। সামান্য একটা এই ওষুধ নিয়ে যদি এত কিছু আরও বড় বড় আছে তো রাঘব বল, তাদেরকে তো ধরতে হবে। তবেই তো তাহলে বলবো যে হ্যাঁ। এটা কার জায়গায়, কোন বিধানসভা? এটা আমতা সিনেমাতলা, উল্লোবেড়িয়া উত্তর। সেটা হচ্ছে বিধায়ক হচ্ছে আমাদের ডাক্তার নির্মল মাঝি। তারই ডাক্তার, যিনি ডাক্তারবাবু, তারই এলাকাতে এরকম জাল ওষুধের ব্যবসা। কি বলবো, তারই এলাকায় জাল ওষুধ আমরা জানবো কি করে? একটু ধরতে হবে যারা এই ব্যবসায় যুক্ত। এই যে জীবনদায়ী ওষুধ, হ্যাঁ, জীবনদায়ী ওষুধ মানছি, আলাদা করে নেওয়া। কিন্তু এখানে কিছু করার আছে, কার কি করবো? আমরা সাধারণ একজন পাবলিক, আমরা যদি ওষুধ সম্বন্ধে জানতাম তাহলে আগেই তো ধরিয়ে দিতাম। এই বিষয়ে আমাদের প্রতিনিধির একটি রিপোর্ট দেখুন। একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল হাওড়া আমতার একটি সর্বহারী যে সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া আমতার। বৃহস্পতিবার ড্রাগস কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা আমতা এসে এইখানে হানা দেন ও তারা এইখানে মান্না এজেন্সিতে এসে পৌঁছান। তারা তদন্ত করে জানতে পারেন যে সেইখানে প্রায় প্রচুর পরিমাণ 20 লক্ষ টাকার জাল ওষুধ রয়েছে। এর পাশাপাশি তারা তদন্ত করে জানতে পারেন যে ইতিমধ্যেই যে বাজার রয়েছে সেই বাজারে তারা প্রায় কোটি টাকার ওষুধ জাল তারা বিক্রি করে দিয়েছেন। কোন কোন জায়গা বা কোথায় কোথায় বিক্রি করা হয়েছে তা নিয়ে ড্রাগস কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। খবর পাওয়া যাচ্ছে যে একটি নামী যে সংস্থা রয়েছে তার চাপের যে ওষুধ রয়েছে সেই ওষুধটার উপরে জাল QR কোড লাগিয়ে সেই ওষুধটাকে বিক্রি করা হয়েছে, এমনটাই জানতে পারা যায়।
তারা যখন সেই যে নামী কোম্পানির যে রয়েছেন সেই কোম্পানির আধিকারিকদের চোখে যখন আসে তখন তারা যে রয়েছে ড্রাগস কন্ট্রোল বোর্ডের কাছে একটি অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে যে ড্রাগস কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা রয়েছেন তারা তদন্ত শুরু করেন। তদন্ত শুরু করতে তারা জানতে পারেন যে হাওড়া আমতায় একটি মান্না এজেন্সি বলে রয়েছে, সেইখানে তারা এসে পৌঁছান ও সেইখানে যখন তারা তদন্ত শুরু করেন তখন বিপুল পরিমাণ প্রায় 20 লক্ষ টাকার ওষুধ তারা বাজেয়াপ্ত করেছেন, যেটা বলা যেতে পারে যে একবারেই জাল ওষুধ রয়েছে। সেই জাল ওষুধ তারা ধরেছেন, কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সেই তারা যে ওষুধ মার্কেটে বিক্রি করেছেন কোন কোন জায়গা করেছেন সেই সব শনাক্ত করার জন্য। তার জন্য যে এই মান্না এজেন্সির যে মালিক রয়েছেন বাবলু মান্না, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল হাওড়া উলবেড়িয়া আদালতে তোলা হলে মাননীয় যে আদালত রয়েছেন সে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে যে রাজ্যে জাল ওষুধ এইভাবে তারা কোথায় থেকে নিয়ে আসতেন বা কোন জায়গা থেকে আসতো, সেই সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যেই তারা খোলা বাজারে প্রায় কোটি টাকারও বেশি জাল ওষুধ তারা বিক্রি করে দিয়েছেন। এইবার তদন্তকারীর যে আধিকারিকরা রয়েছেন তারা দের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যে তারা জানতে চাইছেন সেই মান্না এজেন্সির আধিকারিকদের কাছ থেকে যে তারা কোন কোন বাজারে বা কোন কোন সংস্থা বা কোন নার্সিংহোম বা কোন হাসপাতালে তারা এই জাল ওষুধ বিক্রি করেছেন। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন। এলাকার মানুষরা যারা স্থানীয়রা জানিয়েছেন তারাও জানতে পারতেন না যে এইখানে যে মান্না এজেন্সি রয়েছে একটি ওষুধ সরবরাহী সংস্থা, সে জাল ওষুধ বিক্রি করছে বা তাদের কাছ থেকে যে ওষুধ দেয়া হয় সেগুলো জাল। তারা জানতে পেয়ে আশ্চর্য রয়েছেন। কিন্তু অন্যদিকে যে ডাক্তাররা রয়েছেন বা চিকিৎসকরা রয়েছেন তাদের যে পরামর্শ রয়েছে যে যদি কেউ জাল ওষুধ খায় বা তাকে যদি জাল ওষুধ দেওয়া হয় তাহলে তার শরীরে ক্ষতি হবে, এমনকি তার প্রাণও নাশও হতে পারে, এমনটাই জানিয়েছেন। সেই কারণে তারাও যেটা জানিয়েছেন যে যারা বিশ্বসনীয় ফার্মাসিস্ট রয়েছেন তাদের কাছ থেকে বা তাদের যে দোকান রয়েছে বা এজেন্সি রয়েছে সেইখান থেকেই তারা যাতে ওষুধ কেনেন। এর পাশাপাশি এই ধরনের ঘটনা জেরে যে রাজনৈতিক মহল রয়েছে সেখানেও একটা চর্চার বিষয় শুরু হয়েছে যে রাজ্যের মধ্যে ইতিমধ্যে জাল ওষুধের এত বিপুল পরিমাণ ধরা পড়েছে। এই জাল ওষুধগুলো কোথায় থেকে নিয়ে আসা হতো, কোথায় তৈরি হতো বা এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সমস্ত ঘটনা দিকে তাকিয়ে রয়েছেন। ও তদন্ত আধিকারিকরা যে রয়েছেন তদন্তকারী দলের আধিকারিকরা তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে এটা জানার চেষ্টা করেছেন যে এই জাল ওষুধগুলো কোন জায়গা থেকে তৈরি করা হতো বা কোন জায়গা থেকে এইখানে নিয়ে আসা হতো, কি ভিন রাজ্যে তৈরি করা এই জাল ওষুধগুলো এইখানে পাচার করা হতো ও এইখানে নিয়ে আসার পর এই যে নামী যে সংস্থা রয়েছে সেই নামী ওষুধ সংস্থার QR কোড জাল লাগিয়ে সেই ওষুধগুলো বিক্রি করা হয়েছে। সেই সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিক ড্রাগস কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।